গাইস আসসালামু আলাইকুম। আজকে সামগঞ্জে খেলা চলে আসছি আমরা। এরা সবাই প্লেয়ার। তোর কি মনে হয় আমি ব্লগার, শ্রেষ্ঠ ব্লগার? আমার উপরে ব্লগার নাই কোনো, বুঝাস? আজকে জিতন লাগবেই। তো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, অনেক বড় মাঠটা, বিশাল সুন্দর, ভালো লাগছে মাঠটা দেখে আগে আমাদের। তো আমরা একটু পরে খেলা শুরু করব। এখন একটু সবাই মিলে কথাবার্তা বলতেছি, ছবি টবি তুলতেছি, আনন্দ করতেছি ঘুরতেছি। তো আসসালামু আলাইকুম গাইস, শেষ ম্যাচ সামগঞ্জের সাথে আমরা জিতছি। ওরা একটা দিছে, আমরা তিনটা গোল দিছি। হ্যাঁ, তো ব্যবধান 2। তো আমরা 2 গোলে জিতলাম। পরে স্টেশনের দিকে আইসা দেখি ট্রেন আসতেছে। ও মা, আমার তো সেই ভালো লাগতেছে, ট্রেনে মানুষগুলোরে ভিডিও করলাম, সবাই তাকায় রইলো। তো একটু ঝুমটুম বাড়ি দিলাম, অনেক ভালো লাগতেছে। বন্ধু বান্ধব সাথে, ছোটো ভাইয়ের সাথে সবাই একসাথে খেলাতে গেলাম। আর আরেকটা যে কথা, আমার ট্রেন দেখলে অনেক ভালো লাগে। এই জিনিসটা আমার সেই জার্নি করলে ভালো লাগে, দেখলেও ভালো লাগে। তো কতক্ষণ ভিডিও টিডিও করে আমরা আস্তে আস্তে সবাই রেডি হইতেছি যে চলে যাবো। তো ট্রেনটা অনেক লম্বা ছিল, লোকাল ট্রেন যেহেতু, তা অনেক লম্বা। আমি শুধু ট্রেনের মানুষের রিয়াকশনগুলো দেখতে। এটা হচ্ছে সামগঞ্জ স্টেশন, বুঝছেন? ট্রেন আসছে, সবাই একটু আনন্দ করলাম। না না, নষ্ট করেন দিত না। তো এখন আমরা বাড়ির প্রতি আবার রওনা দিতেছি, দুই বন্ধু মিলে উড়াধুরা গাড়ি টানতেছি। যেহেতু আমারটা 100 সিসির গাড়ি, 80-এর উপরে টান উঠে না, তাও এটা দিয়ে উড়াধুরা টানতেছি। সত্যি বলতে গাড়িটা যেমনই হোক, কিন্তু যদি আমি ঘোরাঘুরি করতে পারি, এনে হেনে যাইতে পারি, তাইলে আমার শান্তি। গাড়ি যেমনই হোক, গাড়ি ছোটো হোক আর বড় নাই, কিন্তু যদি একটু আনিগুনিটা করা যায়, এনে হেনে যাওয়া যায়, সময় মতো গাড়িটা কাজে লাগে, বিপদে আপদে এনে হেনে যাইতে পারি, এটাই অনেক কিছু একটা ছেলের জন্য। এই যে ধরেন, গাড়িটা দিয়ে আমি প্রতিদিন বিকালে ঘুরতে যাই বা কোনো কাজে যাই, ভিডিও দেখে গেলে আপনার গাড়ি সাথে নিয়ে আসতে হয়, কারণ রাত 1-2টা বাজে যায়, তখন গাড়ি পাওয়া যায় না। তো আমি সেক্ষেত্রে এই গাড়িটা ইউজ করে আমার অনেক উপকার হয়। তো না থাকার চেয়ে থাকা ভালো, ছোটো আর বড় নেই, না থাকার চেয়ে থাকা ভালো অনেক। তো এখন আমার বন্ধু আরেকটা ফোন দিছে যে আমরা বাইপাস আসি তাড়াতাড়ি। তো আমি কি করলাম, উড়াধুরা টানতেছি যে সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে বাইপাস যাই, হেন একটু ঘুরলে ভালো লাগবো। তো আমরা নায়কের মতো উইরা উইরা যাইতেই আসি, পথ তো আর শেষ হয় না, অনেক দূর পথ। এই যে আমরা এখন আস্তে আস্তে বাইপাসের দিকে আগাইতেছি। এই 40 রোড থেকে বাইপাস শুরু হইতেছে। তো এই দিকে রাস্তাঘাট অনেক ভালো। আর একটা সত্যি কথা বলতে, আমার বাইপাসে একটা বড় রেস্তোরাঁ দেওয়ার স্বপ্ন ছিল, বিরিয়ানির রেস্তোরাঁ। তো আস্তে আস্তে ওইটা স্বপ্নটা মুছে গেছে, কারণ একলা তো আর সব কিছু করা যায় না। যদি 2-1 জন থাকতো, শেয়ারে করতাম, তাহলে একটা ভালো হইতো। কিন্তু সেই স্বপ্নই রয়ে গেলো, আর পূরণ করতে পারলাম না। কিন্তু আরেকটা জিনিস, বাইপাস গেলে আমার সব সময় ভালো লাগে যে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা, কারণ আমাদের নেত্রকোনায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তা দেখে আমার ভালো লাগে। কারণ একজন সাজুগুজু করে আয়, অনেক সুন্দর লাগে আমার। ওদেরকে দেখলে আলাদা একটা অনুভূতি হয়। তো বাইপাস মেন স্পট যেটা, আমার যেটা মনে হয়, মেন স্পটটা থেকে আর একটু সামনে চলে আসবো, কারণ সামনে জায়গাগুলো, ব্রিজের জায়গাগুলো আরও অনেক সুন্দর। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে প্রতি শুক্রবার সবাই ফ্রি থাকলে আসবেন, বাইপাস ঘুরে যাবেন, মন মানসিকতা ভালো থাকবে এবং সবাইকে দেখতে পারবেন, নেত্রকোনার মানুষগুলোকে দেখতে পারেন। আমাদের নেত্রকোনার মানুষরা অনেক ভালো, আমি যেটা জানি অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তো আর এই আজকে অনেক মানুষ হয়েছে বাইপাস, মানুষের কোনো অভাব নাই, অনেক মানুষ, এটা দেখে আরও ভালো লাগছে। তো আমি আস্তে আস্তে ঘুরতেছি, সবাই দেখতেছি, গাড়ি চালাইতেছি, ভালোই লাগতেছে। পুরা রাস্তা জ্যাম, এত মানুষ হয়েছে, পুরা রাস্তায় জ্যাম, কোনো যাওয়ার পথ নাই কোনো দিকে। অনেক কষ্ট করে বেরোতে হয়েছে জ্যাম ভাঙ্গিয়া। আর এই না আরেকটা কাজ হয়েছে, আমার বন্ধু যে ভিডিও করতেছে, তার জুতা যে সাইলেন্সারে রাখছে ওইটার খেয়াল নাই। আমি তো গাড়ি উড়াধুরা টানছি, সাইলেন্সার গরম হয়ে ওর জুতা পুড়ে গেছে। কেমনটা লাগে বলেন তো? ও যে আমার ক্যামেরা ধরছিল, 5 মিনিট টানা ধরে রাখছে, তো ওই ক্যামেরা ধরাতেই আছে, জুতার উপরে আর খেয়াল নাই, ওর জুতা ফুইরা ছাই হয়ে গেছে, একবারে ফুইরে গেছে জুতা ওর। ও বলতেছে এটা কোনো কাজ হইলো, আমার নতুন জুতাগুলো পুড়ে গেল, এন দেন বলতেছে। তাই আমি বললাম তুই আগে খেয়াল করবি না যে এটা তো গরম হওয়ার জিনিস, কারণ আমি অনেক জোরে গাড়ি টানছি, সাইলেন্সার তো গরম হবে স্বাভাবিক। তো আস্তে আস্তে আমরা যাইতেছি, দেখতেছি মানুষগুলা জাম টাম ভাঙতেছি, ঠেলা ধাক্কা করে সামনে যাইতেছি। এনে যাইতে যাইতে আবার আমাদের কিছু স্কুলের ফ্রেন্ড ছিল, তাদেরকে পাইছি, তাদেরকে দেখে তো আমি অবাক, তারা মেয়ে সাহায্যে আসছে। তো আপনারা একটু পরে দেখতে পারবেন তাদেরকে অবশ্যই। এখন আবার কেমনটা লাগে বলেন তো? আরেকটা বন্ধু ফোন দিছে যে বিয়ে বাড়ি থেকে ঘুরে যা, আমাদের কিছু ছবি টবি তুলে দিয়ে যা, খাওয়া দাওয়া করে যা। আমি বলতেছি একটু ব্যস্ত আছি, ও বলতেছে না আসতে হবে। তো এই বাইপাসে কিছুক্ষণ ঘুরে আমরা আবার এই যে আবার যাব বিয়ে বাড়িতে, বুঝছেন?
অবশ্য বিয়ে বাড়ি যাইতে যাইতে আমার অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমি তো ভিডিওর কাজ করি, ফটোগ্রাফির কাজ করি, তো ওইগুলাতে আমার সবসময় যাওয়া হয়। আমার কষ্ট হয় অনেক, কেমন একটা গরম গরম লাগে বুঝছেন, কিছু খাইতে মন চায় না, শরীর গরম হয়ে যায়, গাইম্যা টাইম্যা কি অবস্থা হয়ে যায়। এতক্ষণে আমাদের পথগুলা শেষ হয়েছে, দেখছেন এত লম্বা বাইপাস পথ। এই যে এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ড, ছোটোবেলা আমাদের সাথেই পড়ালেখা করছে ক্লাস 10 পর্যন্ত। তো এখন দিয়ে ও সাহায্য গুইজে বাইপাসে বসে রয়েছে। তো ওদের সাথে একটু কথাবার্তা বললে আবার আমরা রওনা দিয়ে দিতেছি যে আমরা বিয়ে বাড়ির দিকে যাব, কারণ আমাদের ওখানে তাড়াতাড়ি যেতে হইব। তো ওর কয়েকটা ভিডিও শ্যুট নিলাম, ওর সাথে একটা ভিডিও করলাম, ও একটা বাবুকুলো নিছে কিউট। তো এটা দেখে আমার ভালোই লাগছে। তো আস্তে আস্তে এখন আমরা চলে যাবো বিয়ে বাড়ির দিকে, রওনা দিয়ে দিছি। বিয়ে বাড়িতে চলেও আসছি। এই যে আমার বন্ধু আনোয়ার, একটু ব্লগে নিলাম ওরে। এটা আমার বন্ধু জীবন, আমরা ছোটোবেলা থেকে একসাথেই পড়ালেখা করছি। তো আমরা কতক্ষণ নাইচে টাইচে এখন যাইতেছি ঘরের দিকে, কারণ ঘরের দিকে ডাকতেছে। জায়গা দিয়ে তারা বউ বরণ করতেছে, দেখেন অনেক সুন্দর, তারা জুটি মিলছে। দোয়া করি যাতে ওরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। ওদেরকে বরণ করতেছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।